ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভিডিও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সাদাত, হাউ আর ইউ? ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। ফাইন, থ্যাংক ইউ। ক্যান ইউ সি আবিয়াস? আপনার থেকে ওকে, থ্যাংক ইউ। সুন্দর করে বলো। আসসালামু আলাইকুম বললে হবে। এই যে এটা একটা বাচ্চার মাকেও দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি শব্দ দেখে আমাদের লোকজন করো নাকি? আমাদেরই লোকজন, ইয়েস। আমরা সব। আসসালামু আমরাই। আলাইকুম নবী নওয়াজ। হ্যাঁ, আসসালাম। কি খবর? ভাইয়া আমাকে চিনে না, আমার কেমন বাড়ি আছো? হলুদগড়, সাথিয়া, পাবনা, কিন্তু আমি থাকি ও, রাজশাহীতে। আচ্ছা আচ্ছা, গুড। বাচ্চা আমার ক্যান পাবলিকে পড়ে, আমি পরে যোগাযোগ করে অ্যাকচুয়ালি। আচ্ছা, আমরা একটু পরিচিত হই না? Oh my God. Oh. অন করো লিখিয়েছি। আসসালামু আলাইকুম, আমি নবী নওয়াজ, সিনিয়র সহকারী সচিব জনবর্ষণ মন্ত্রণালয়। আমরা আইএলটিএস ফর কিডস এই কোর্সটা চালু করতে যাচ্ছি। তো আজকে আমাদের প্যারেন্টস ওরিয়েন্টেশন মিটিং এর পরে আমরা আমাদের বাচ্চাদের সাথে হালকা একটা সেশন করব। তো আজকে যেহেতু প্রথম দিন, আমরা চাচ্ছি প্যারেন্টসদের সাথে একটু পরিচিত হতে। আপনারা কাইন্ডলি একজন একজন করে, মোবাইলে জয়েন করি। এখানে তুমি একটু ইয়ে করছো। আমাদের অনেকের বোধ হয় কিসে চাপতে ছিলে আগের বার? মাইক্রোফোন অন আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমরা জাস্ট যখন কথা বলবো তখন আমাদের মাইক্রোফোন গুলি অন করলে সুবিধা হবে। আমরা এখন একে একে একটু পরিচিত হই। বলি আসসালামু তুমি আলাইকুম। আরাশ মারজান, আরশ মারজান। আলাস মার্জান, হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, হাউ আর ইউ? ওকে, থ্যাংক ইউ ফর জয়নিং আওয়ার কোর্স। তোমার প্যারেন্টস কি তোমার সাথে আছে আরশ? জি, আমি, আমার বাড়ি হলুদগড় আসলে। ওকে, এলাকার মানুষ। জি, আচ্ছা আচ্ছা, আমি আপনাকে আগে থেকেই জানি, চিনি, মানে আপনাকে না, আপনার হোল ফ্যামিলি, মানে আপনার বাবা তো কাকা হয় আর কি। আপনি তো পড়াশোনার জন্য অনেক আগে থেকেই বাইরে, কিন্তু আপনার বাবার সাথে আমাদের ফ্যামিলির বন্ডিংটা সবসময়ই ছিল। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর জয়নিং আওয়ার কোর্স। দেন, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি ও মোস্তফা, মোস্তফা ভাই, ডেপুটি রেজিস্ট্রার। ভাই কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। ভালো আছেন? হ্যাঁ রাহেন হ্যাঁ, ভাই, আসসালামু আলহামদুলিল্লাহ। আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? হ্যাঁ আপনার ভাই, বাচ্চা ভালো কোথায়? আছেন? বাচ্চা আসতেছে। আপনার ও আচ্ছা আচ্ছা, বাচ্চা আসতেছে, গুড। বাচ্চা বাচ্চার তো নেই। বাবা আগে আসছে। ও, বাচ্চার বাবা আগে আসছে, গুড। অনেকদিন পর আপনাকে দেখলাম। কি ভাই? থ্যাংক ইউ মোস্তফা ভাই আমাদের আচ্ছা সাথে ভাই, থাকার জন্য। জি জি। রায়হান, তোর ছেলেকে একটু পরিচয় করা দে। বাবা Hello, I'm Ariana Ahmed Rehan. জোরে Hello, I'm Ariana Ahmed Rehan. শোনা ওকে, গেছে? ইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, এই তো আছি আলহামদুলিল্লাহ। এই আশরাফের ছেলে না এটা? জি জি। ও ইয়েস, আই ক্যান রিমেম্বার ইউ। ওর কি শেষ পর্যন্ত ঘটনা ঘটেছিল ভাবি? না না। আচ্ছা ঠিক আছে, আমরা পরে আবার ট্রাই করবো ইনশাল্লাহ। ওকে, নেক্সট। আসসালামু আলাইকুম। আয়ান, ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কে? আচ্ছা, আমি নুসরাত। ওকে, আই ক্যান রিমেম্বার ইউ। হ্যাঁ 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 হ্যাঁ, ছোট কেমন কাটা আছো? যাচ্ছে।
সুন্দর করে সুন্দর হ্যাঁ, করে ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? হাউ আর ইউ? জোরে বলো। থ্যাংক ইউ। ঘুম ফাইন, থেকে থ্যাংক ইউ। উঠেছি আমরা, তাই আমাদের একটু ঘুম ঘুম ও, ইটস সাউন্ড ওকে, ইটস ওকে। সুন্দর করে বলো। দেন আসসালামু আবুল। আলাইকুম ভাইয়া, আমি ফরিদা, P58 অডিটের। ও আচ্ছা আচ্ছা, কেমন আছেন আপু? এই তো ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে আমার ছেলে জুবায়ের ছেলের নাম কি? ফাইয়াজ। ও, জুবায়ের ফাইয়াজ। জুবায়ের ফাইয়াজ, হ্যাঁ নুহান। এখানে ওকে। একটা, ঠিক আর কে আছে। আছেন? ভাই আমরাও আছি। আসসালামু আলাইকুম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বান্ধবী, কি অবস্থা? হ্যাঁ বন্ধু ভালো আছি। এই যে আমার মেয়ে। আসসালামু আচ্ছা আলাইকুম। আচ্ছা। হ্যাঁ, আসসালাম। আম্মু, তোমার নাম কি? আমার নাম শ্যানন। শানন। ওকে, থ্যাংক ইউ ফর জয়নিং আওয়ার কোর্স। থ্যাংক ইউ। ওয়েলকাম। ওয়েলকাম, গুড। ওকে, আর কে আছেন? আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম মাফারা। আসসালাম। হ্যাঁ হ্যাঁ, তোমার কি কই, পিচ্চি কই? আমার হচ্ছে ঘুমাচ্ছে। ও, ওকে, ঘুম থেকে উঠলে পাঠায় দিও। পড়ার আগে প্রস্তুতি নিচ্ছে, বুঝছো? ও, গুড গুড। ওর টিচারও একটু অবশ্য ঘুমিয়ে নিয়েছে। ওকে বন্ধু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কেউ? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি কই আমাকে দেখা যায়? আমার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। আমি এটা কি এলিনা এলিনা, ম্যাম? আর এটা হচ্ছে আমার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমরা আছি সাথে ভাইয়া। ও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি সানিয়া মিন পূর্ণর আম্মু। বলো সালাম দাও। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হাউ আর ইউ? I am fine, and you? আই এম ফাইন, থ্যাংক ইউ। Welcome. Thank you, thank you. আসসালামু আলাইকুম। Assalam. Thank you for joining our course. Thank you. আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু হ্যাঁ, ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার, কেমন আছেন? ও আচ্ছা আচ্ছা, কেমন আছেন? সাদুল্লাপুর থেকে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি, চিনতে পেরেছি। পিচ্চি কই? পিচ্ছি আছে, আসো। গুড। আবিয়াস কেমন আছো? ভালো আছি। চিনতে পারছো? আসসালামু আলাইকুম। আসসালামু আন্টি। হ্যাঁ, ওয়ালাইকুম ওয়ালাইকুম ভাইয়া। আসসালাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কই ভাইয়া, ভাই? আমরাও আছি। ও আচ্ছা আচ্ছা, গুড। হ্যাঁ হ্যাঁ, এই যে আপনাকে সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাউ আর ইউ? I'm fine. থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ফর জয়নিং আওয়ার কোর্স। ওকে, ঠিক আছে ভাইয়া, হ্যাঁ আছি ভাইয়া। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কেউ আছেন? হ্যাঁ, নবীনাজ। স্যার স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো আছো স্যার, ভাই? ভালো আছেন স্যার? আমি আমি তোমার এখানে জয়েন করলাম, দেখি তো স্যার স্যার অনেকেই আছে, ভালোই লাগলো। স্যার তুমি ছাড়া স্যার কাউকে চিনি না, রাহেনকে চিনি, বাকিদের তো চেনার স্যার কথাও না। স্যার তো খুবই ভালো। তুমি আমাদের বাচ্চাদের কিছু শেখাবে, নিজের স্যার সন্তানের মতো, এর চেয়ে বড় ইয়ে তার নাই, তাই স্যার না? স্যার স্যার সেটাই স্যার। তো যাই হোক, আমার মেয়ে নেক্সট টাইম তোমাদের সাথে জয়েন করবে। হ্যাঁ, আর থ্যাংক ইউ স্যার। তোমাদের জন্য মানে সব মিলে একটা ভালো থেকো। হ্যাঁ, ভালো থেকো ভাই। স্যার স্যার, দোয়া রাখবেন স্যার। আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। স্যার, সালাম স্যার। আর কেউ কি আছেন? মোহাম্মদ তাকি। আসসালামু হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি, ভালো আছি। পাশে হচ্ছে ও আফজাল হোসেন ওরেন, ওর বাবা বলছি। আচ্ছা আচ্ছা, গুড, থ্যাংক ইউ, থ্যাংক ও ইউ। হচ্ছে আপনার ফ্রেন্ড রায়হানের ভাগনা। তুমি ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, রায়হান বলেছে ওর কথা।
হ্যাঁ বলছে রায়হান হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ তোমাদের হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ আঙ্কেল ফর জয়নিং আওয়ার কোর্স, থ্যাংক ইউ। ভালো আছো? ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। ওকে আঙ্কেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মোহাম্মদ তাকি, আর ইউ দেয়ার? Yes, assalamu alaikum. হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হোয়ার আর ইউর প্যারেন্টস? My parents. আসসালামাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আপনাদের এখানে তো এখন অনেক রাত বোধ হয় না? এই তো 10টা 15। ও ওকে, 10টা 15, একটু রাত হবে আপনাদের এখানে। না সমস্যা নাই, আপনার ক্লাস যেহেতু at any cost অ্যাটেন্ড করতে হবে। না ইনশাল্লাহ ইনশাল্লাহ, থ্যাংক ইনশাল্লাহ। ইউ তাকি ফর জয়নিং আওয়ার কোর্স। Thank you. ওকে, দীপ্তি রানী, আর ইউ দেয়ার? Adab. হ্যাঁ আদাব। আই থিঙ্ক আপনারা সাদুল্যপুর থেকে না? জি। হ্যাঁ হ্যাঁ গট ইট। ভালো আছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আমি রংপুর থেকে বলছি। আমার বাচ্চা দা মিলেনিয়াম স্কুল এন্ড কলেজে পড়ে, আচ্ছা কিন্তু আচ্ছা আমি গাইবান্ধার মেয়ে, সাদুল্লাপুরে, ওখানে মানে আপনাকে চিনি। আচ্ছা আচ্ছা আমি সাদুল্লাপুরের যেমন চেয়ারম্যান। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি, ভালো আছেন না? ছোট বাচ্চার জন্য আর কি করেছি, ফর্ম ফিল আপ করেছি। হ্যাঁ আমার বুঝতে বাচ্চারা পারছি। দা মিলেনিয়াম পড়ে। ও হ্যাঁ, ওই যে মাসুদ ভাইয়ের সঙ্গে আর কি পরিচিত হয়েছে। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। চেয়ারম্যান তো সাহেব আমার কেমন আছে বাচ্চা আপনার? আবার আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার বাচ্চা আবার কোচিং এ, যার জন্য ফর্ম ফিল আপ করেছে, ও কোচিং এ আসবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আসুন, সমস্যা নেই। ওকে, আর কেউ আছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আমি সাভার থেকে বলছিলাম, নাসিকা, নুহা নাসিকার আম্মু, দুই মেয়ে, আমার মেয়ে এখানে ক্লাস করবে। আচ্ছা আচ্ছা, আমি রায়হান আহমেদের বড় বোন বলছিলাম। হ্যাঁ হ্যাঁ রায়হান বলেছে আপনাদের কথা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওয়েলকাম। নাসিকা কোন ক্লাসে এবার জানো? 7 এখন। ও 7-এ। 7-এ আরেকজন আছে, 9-এ পড়ে। আচ্ছা ঠিক আছে, দুইজন ক্লাস করবে। হ্যাঁ। বুঝতে পেরেছি। আমরা খুব দ্রুতই ওদেরকে লেভেল 2-তে শিফট করব। লেভেল 1-এ 1 মাস মতো ক্লাস করে ওদেরকে লেভেল 2-তে শিফট করবো ইনশাল্লাহ। বড় পর নোহা কোথায়? নোহাও আছে। নোহা একটু নোহা একটু আসো, নোহাকে পরিচয় করে দেন। একটু আসো দিকে, পরিচয় নাও। বসো। এই যে আমার বড় মেয়ে নোহা। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালাম নোহা, হাউ আর ইউ? I'm fine. Thank you. Thank you. Thank you for joining our course. Thank you. Thank you. Thank you. কেউ কি বাকি আছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি মিসেস মাহবুব বলছিলাম। মাহবুব বোধহয় কথা বললো একটু আগে। আচ্ছা 24 মাহবুব, ব্যাচের মাহবুব ও মাহবুবুর স্যার রহমান। স্যার মাহবুব স্যার, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাবি, হ্যাঁ থ্যাংক ইউ। ভাইয়া, আমি তো এই মাত্র থ্যাংক ইউ ভাবি। আর কেউ কি বাকি আছেন? হ্যাঁ, জি, এই মাত্র। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমি কিন্তু মিসেস কাজল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ, কাজল বলেছে। মেয়ের নাম আনিকা। আনিকা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভাবি ভালো আছে? বাচ্চা ভালো হ্যাঁ আছে? হ্যাঁ ভাবি, ভাবি সবাই ভালো আছে। তাই তো ক্লাস কবে থেকে শুরু হচ্ছে? আজকে একটু ওরিয়েন্টেশন ক্লাস হবে আর কি, আপনাদের সাথে কথা বলার পরেই ওদেরকে নিয়ে আমি একটু ডিসকাস করব। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। ঠিক আছে। ভাইয়া
এই যে আমার মেয়ে সামারা একটু কথা বলবে। হ্যাঁ হ্যাঁ শিওর ভাবি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম সামারা, প্লিজ বলো। আঙ্কেল আমি মাহবুবুর রহমানের মেয়ে 24 আচ্ছা ব্যাচ। আচ্ছা, হ্যাঁ 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 বলো। সামারা প্লিজ, তুমি কিছু বলতে চাচ্ছ? না আঙ্কেল শুধু ইন্ট্রোডাকশনটা দিলাম আর কি। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে ওকে, নাও ইটস মাই সান টার্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলো বাবা। আমার নাম আবিয়াজ, আমি ক্লাস 4-এ পড়ি বিয়াম ল্যাবরেটরি স্কুলে। তোমার বাবার নাম কি? হোয়াট ইজ ইউর ফাদার্স নেম? আমার বাবার নাম মোহাম্মদ নূর। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, বেসিক্যালি আমি আমার ছেলেকে সন্ধ্যা 6টা সাথে থেকে ছোট ভাইয়াটার হ্যাঁ নামটাও বলো, তোমার ছোট ভাইয়াটার নামটাও বলো। ও শিওর তোমার একটা প্লিজ। তোমার পিচ্ছে একটা ভাইয়া আছে না? আচ্ছা, পরিচয় দেওয়া কি আর কেউ বাকি আছেন? শেষ হলে আমি আমার কথা শুরু সালাম করতাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নবীনাথ, আমি রুবায়েত ফেরদৌসে। ও ম্যাডাম ভালো আমার আছে? এটা আছে, বাচ্চা একটা ঘুমিয়ে গেছে, আরেকটা আসতে আচ্ছা চাচ্ছে আচ্ছা না, একটু পরে আনবো আর কি। আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, লজ্জা হচ্ছে, ইটস ছোটটা ওকে। আর কি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, ঠিক আছে ঠিক আছে। ওকে, আমরা আহ, যেহেতু পরিচয় পর্ব বোধহয় শেষ হয়েছে, আমরা কাইন্ডলি আমাদের মাইকগুলি মিউট করতে পারি। এখন আমি কিছু কথা বলবো, তারপরে স্টুডেন্টদের সাথেও কিছুটা আজকে একটু আলোচনা করব। তো বেসিক্যালি এই উদ্যোগটা নেওয়ার কারণ হচ্ছে এডুপাই একাডেমি মেইনলি আমি শুরু করেছিলাম 2021 সালের দিকে। এটার উদ্দেশ্য ছিল যে আমাদের যারা শিক্ষার্থী আছে এদেরকে কিছু বিষয় দক্ষ করে তোলা। একটা হচ্ছে ইংলিশ, আর একটা হচ্ছে ম্যাথ, আর একটা হচ্ছে কোডিং, মানে প্রোগ্রামিং আর কি। তো ইনিশিয়ালি আমার এক্সপার্টাইজ যেহেতু ইংরেজিতে, আমি এই কারণে ইংরেজি দিয়ে শুরু করেছি। পরে আমার এক বন্ধু আছে রায়হান নাম, ও ও আপনার বুয়েটের আমার ব্যাচমেট ছিল। ও ম্যাথ কোর্সটা ডেভেলপ করছে, পরবর্তীতে আমরা ম্যাথ কোর্স শুরু করব, এবং পরবর্তীতে আমরা প্রোগ্রামিং এর কোর্সটাও শুরু করব। তো ইংরেজিতে বেসিক্যালি আমিও আইএলটিএস পরীক্ষা দিয়েছি। আইএলটিএস পরীক্ষা দেওয়ার সময় আমি যে জিনিসটা ফিল করেছি যে এই প্রিপারেশনটা যদি আমরা ছোটবেলা থেকে নিতাম তাহলে হয়তো বা এটা আমরা অনেক ভালো করতে পারতাম। প্লাস ইংরেজি শেখার যে মূল বিষয়গুলি অর্থাৎ রাইটিং, স্পিকিং, রিডিং এবং লিসেনিং, এই প্র্যাকটিসগুলো আমরা ছোটবেলা থেকে ওইভাবে করা হয় না। এই কারণে ইংরেজি শেখাটা আমাদের আসলে ওইভাবে পরিপূর্ণ হয় না। তো ছোটবেলা থেকে আসলে ইংরেজির প্রতি আমার একটু ঝোঁক ছিল, আমি চেষ্টা করতাম এই জিনিসটা শেখার জন্য। তো আমি যখন ক্লাস 6-এ ছিলাম তখন খুব তোড়জোড় করে ইংরেজি শেখা শুরু করেছিলাম। তো তখন আমি যে টেকনিকটা অবলম্বন করতাম সেটা হচ্ছে আমার মায়ের সাথে কন্টিনিউয়াসলি ইংরেজিতে কথা বলতাম। আমার মাও আমাকে এই বিষয়ে খুবই আগ্রহ যোগাতো। তো আমি প্রথম যে কথাটা বলবো আজকে, আপনারা যেহেতু সকলেই প্যারেন্টস আছেন, যে এই ইংরেজি শেখাটা কিন্তু একটা প্রক্রিয়ার বিষয় এবং এটা একটা পারিবারিক বিষয়। এইটা সন্তানদের পক্ষে আসলে একা একা শেখা কিন্তু একটু কঠিন। সুতরাং আপনাদের বাবা মায়ের দুইজনের যে কোনো একজনকে জাস্ট আজকে থেকেই আপনার সন্তানের সাথে ইংরেজিতে কথা বলতে হবে। এইটা হচ্ছে আপনাদের কাছে আমার দাবি, যে কোনো একজন, হয় বাবা নাইলে মা, হ্যাঁ, এইদার মাদার অর ফাদার। গুড আইডিয়া। হ্যাঁ, বাবা বা মা, নেভার, ইউ উইল নেভার স্পিক ইন বাংলা উইথ ইউর সান, অলওয়েজ স্পিক ইন ইংলিশ উইথ ইউর সান অর ডটার। হ্যাঁ, যে কোনো একজন হ্যাঁ, এটা করতেই হবে, দিস ইজ ম্যান্ডেটরি, আদারওয়াইজ ইট উইল বি কোয়াইট ডিফিকাল্ট। যেমন আমার ওয়াইফ আমার ছেলেকে বাংলা শেখায় বিকজ শি ক্যান স্পিক ভেরি গুড বাংলা, মানে ওর বাংলা উচ্চারণ খুবই ভালো। অ্যান্ড আই স্পিক ইন ইংলিশ উইথ মাই সান। আমি আমার ছেলের সাথে কিন্তু ভুলেও আমি বাংলায় কথা বলি না, মানে ইফ মানে কোনো সময় ও যদি বাংলায় কথা বলা শুরু করে, আই রিমাইন্ড হিম, হ্যাঁ, যে আবিয়াস প্লিজ ইংলিশ। হ্যাঁ, সো এইটা
ইটস এ ফ্যামিলি প্রসেস। সুতরাং আপনাদের বাবা মায়ের যে কোনো একজনকে আজকে এই মুহূর্ত থেকেই ডিসিশন নিতে হবে যে আমি আমার সন্তানের সাথে ইংরেজিতে কথা বলবো। দিস ইজ ফার্স্ট থিং। এবং সেকেন্ড থিং যেটা বিষয়, এটা কিন্তু আমি যে ক্লাসগুলি নেব, দিস ইজ নট এনি ম্যাজিক। হ্যাঁ, এটা যে আপনার সন্তান 1 মাসে ইংরেজির বস হয়ে যাবে বা 2 মাসে ইংরেজির বস হয়ে যাবে, ইটস নট লাইক দ্যাট। হ্যাঁ, এটা একটা পরিশ্রমের বিষয়, বিকজ আই হ্যাভ স্টার্টেড ইন ক্লাস 6 অ্যান্ড স্টিল আই এম লার্নিং। ঠিক আছে, এটা কিন্তু প্রত্যেকেরই এই প্রসেসটার মধ্যে দিয়ে যেতে হয়। আমরা যে প্রসেসটা ফলো করব, দিস ইজ ভেরি ইজি প্রসেস, স্টিডি প্রসেস, বাট শিওর লার্নিং প্রসেস। হ্যাঁ, এটা স্টিডি একটা প্রসেস, বাট আপনার সন্তান এই প্রসেসের মধ্যে দিয়ে গেলে সে ইংরেজি শিখবেই, দ্যাটস ফর শিওর। সো এইটা আপনাদেরকে একটু হয়তোবা ধৈর্য ধারণ করতে হবে। আমাদের যারা একটু ক্লাস 6 বা 7-এ আছো বা 5-এ আছো, তাদেরকে আমরা হয়তোবা 1 মাস এইখানে ক্লাস করাবো, ক্লাস করে তাদেরকে হয়তোবা লেভেল 2-তে নিয়ে যাবো। লেভেল 1-এ যারা আছে, they should go through the process। এবং এই প্রসেসটা হচ্ছে, আমি এটাকে বলি ন্যাচারাল প্রসেস। এটা আমি কখন ডেভেলপ করেছিলাম, আমি যখন ইউনো ছিলাম, ইউনো থাকা অবস্থায় বিভিন্ন প্রাইমারি স্কুলে যেতাম, গিয়ে বাচ্চাদেরকে জিজ্ঞেস করতাম যে সহজ সহজ ট্রান্সলেশন, যেমন আমি ভাত খাই বা আমি আম খাই, আমি স্কুলে যাই, এই জাতীয় ট্রান্সলেশন আমাদের ক্লাস 4-5-এর বাচ্চারা কিন্তু পারে না গ্রামের দিকে। তখন আমার মনে হলো যে সামথিং ইজ রং, মানে এই লার্নিং একটা গলদ আছে। সো আই স্টার্টেড ডেভেলপিং দ্য কারিকুলাম এবং এই ম্যাটেরিয়ালগুলি ডেভেলপ করা শুরু করি। এবং আমার কাছে মনে হয়েছে যে একজন মানুষ বা একজন শিক্ষার্থী যদি ইংরেজির বেসিক নলেজ থাকে, যে সে এবিসিডি জানে এবং লিখতে পারে, এবং সেও যদি এই প্রসেসের মধ্যে দিয়ে যায়, হি উইল বি এবল টু লার্ন দ্যাট ল্যাঙ্গুয়েজ। এটা আমার একটা কনফিডেন্স। সো এটা আপনারা মাথায় রাখবেন যে এটা কোনো ম্যাজিক্যাল প্রসেস না। 1-2 মাসে যে আপনার ছেলে বা সন্তান বা মেয়ে যে খুব বেশি দক্ষ হয়ে যাবে, ইটস নট লাইক দ্যাট, ইট উইল টেক টাইম। আমরা লেভেল রেখেছি লেভেল 1 থেকে লেভেল 5 পর্যন্ত। তো লেভেল 5-এর এই কারিকুলামটা আমি এমনভাবে সাজিয়েছি যে লেভেল 5-এ যাওয়ার পরে our students will be able to write on any topic in English. ইংরেজিতে লিখতে পারবে, he will be able to speak and he will be able to analyze the things in English, এবং সে ইংরেজিতে এই জিনিসগুলো অ্যানালাইসিস করতে পারবে। আর ছোট্ট একটা বিষয় আছে, আমি একটা জিনিস ডেভেলপ করেছি, কেউ কি স্লাইড শেয়ার করছেন বোধহয়? ওকে, আরেকটা জিনিস আমি এইখানে অ্যাড করেছি, সেটা হচ্ছে ওকে, সেটা হচ্ছে যে শুদ্ধি নামে একটা প্রজেক্ট বা শুদ্ধি নামে একটা অ্যাপ আমি ডেভেলপ করেছি। এই শুদ্ধি অ্যাপটার উদ্দেশ্য কি? শুদ্ধি অ্যাপটা হচ্ছে যে, আমার উদ্দেশ্য ছিল যে আমাদের সন্তানরা যারা বড় হচ্ছে, তারা যেমন একাডেমিক দিক দিয়ে ভালো হবে, প্লাস তারা নৈতিক দিক দিয়েও একজন ভালো মানুষ হবে। এর জন্য আমার এই অ্যাপটা ডেভেলপ করা। আমাদের ওয়েবসাইটে আপনারা দেখবেন শুদ্ধি নামে একটা অপশন রয়েছে, ওইখানে উইকলি একটা রিপোর্টিং সিস্টেম আছে, যে সাপ্তাহিক একজন স্টুডেন্ট রিপোর্ট করবে। এখন এই উইকলি রিপোর্টিং এ কি কি বিষয় সে রিপোর্ট করবে? ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে সে ওই সপ্তাহে কত ঘন্টা পড়েছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে ওই সপ্তাহে সে কোনো অসহায় ব্যক্তিকে হেল্প করেছে কিনা। থার্ড পয়েন্ট, সে ওই সপ্তাহে কোনো মিথ্যা বলেছে কিনা। ফোর্থ পয়েন্ট, ওই সপ্তাহে সে কোনো পরনিন্দা করেছে কিনা। ফিফথ পয়েন্ট, ওই সপ্তাহে সে কোনো গার্বেজে মানে ডাস্টবিন ছাড়া কোথাও ময়লা ফেলেছে কিনা। সিক্স পয়েন্ট, সে ওই সপ্তাহে পিতামাতার আদেশ কতগুলি পালন করেছে। আসলে নৈতিক চরিত্র গঠনের জন্য একজন শিক্ষার্থীর হয়তো আরো অনেক বিষয় ফলো করার প্রয়োজন হতে পারে, বাট আমার কাছে মনে হয়েছে যে এই বিষয়গুলি, এই 6টা বিষয় যদি একজন স্টুডেন্ট ফলো করে, তাহলে ছোটবেলা থেকে তার মধ্যে একটা নৈতিক চরিত্র বলেন বা মোরাল ক্যারেক্টার বলেন, সেটা ডেভেলপ করবে। তো বেসিক্যালি আমি আমার সন্তানের সাথে এই কাজগুলি করি। সন্ধ্যা 6টার সময় আমি ছেলেকে নিয়ে বসি এবং সন্ধ্যা 6টার সময় চেষ্টা করি আমার ফোনটা অফ করে দিতে, টার্ন অফ করে দিতে, একদম বন্ধ। ঠিক আছে, মানে ইন্টারনেট থেকে ডিসকানেক্টেড, ইটস নট লাইক দ্যাট। আমি একদম ফোনটাই বন্ধ করে দেই, চেষ্টা করি আমার ছেলেকে 3 থেকে 4 ঘন্টা সময় দেওয়ার। তো আমার মনে হলো, এবং
যে কোনো নামাজের পরে আমি আমার ছেলেকে জিজ্ঞাসা করার চেষ্টা করি যে সে ওই দিনে কি কি ভালো কাজ করেছে। তো এর মাধ্যমে আমার মনে হয়েছে যে ওর মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আসছে। আই থিঙ্ক হি ইজ বিকামিং এ মোরাল পারসন। তো আপনাদের কে এই উদ্যোগটা নেওয়ার এটা কিন্তু অন্যতম কারণ যে যে সময়টা আমি আমার ছেলেকে দিচ্ছি, দ্য ওয়ে আই এম ব্রিঙ্গিং আপ মাই সান, the way I am interacting with my son, why not with sons and daughters of my colleagues and other people? এইটা থেকে কিন্তু আমার এই উদ্যোগটা নেওয়া যে প্রত্যেকের সন্তানই, বাংলাদেশের প্রত্যেকটা সন্তান যেন এরকম ভালো শিক্ষা পায়, একটা সুন্দর পরিবেশ পায় এবং একটা নৈতিক চরিত্র, সুন্দর একটা নৈতিক চরিত্র নিয়ে বড় হয় এবং তাদেরকে দেখলেই যেন আমাদেরকে ভালো লাগে। তো এইটা ছিল আমার মোটামুটি ব্যাকগ্রাউন্ড। আমি আমার পক্ষ থেকে যেটা বলার সেটা বললাম। এখন আপনাদের কোনো প্যারেন্টস বা কেউ যদি আমাদের এই উদ্যোগ বা আমি যা বললাম সেই বিষয়ে যদি আপনাদের কোনো অবজারভেশন থাকে বা সাজেশন থাকে দয়া করে বলতে পারেন। সবগুলি ঠিক আছে, এগুলি খুবই ভালো উদ্যোগ, প্রশংসনীয় উদ্যোগ। তো এই বিষয়গুলি ফলো করলে প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রেই আহ ভালো হওয়ার কথা বা ডেভেলপ করার কথা। যে প্ল্যানটা আপনি হাতে নিচ্ছেন ঠিক আছে, এটা ওয়েলকাম, ইন্টারেস্টেড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কেউ কিছু বলবেন? অ্যাকচুয়ালি আপনার কাছ থেকে এরকম কিছু নৈতিকতা পাবো বলেই আমরা আশা করি। এজন্যই বাচ্চার মাধ্যম দিয়ে মায়েরা বাবারাও যাতে শিখতে পারি, সেজন্য আসলে আপনার কাছে বাচ্চাটাকে দেয়। আপনার গল্প তো অনেক আগে থেকেই জানি বা শুনেছি, এই জন্য অ্যাকচুয়ালি আপনার কাছে আসলে অনেক বেশি প্রত্যাশা বেসিক্যালি আমার, যে বুঝতে আপনার কাছে পেরেছি। দিব মানেই বাচ্চাটা অনেক কিছু শিখবে, নৈতিকতা, তার মানবিক মূল্যবোধ থেকে শুরু করে সবকিছু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কেউ কোনো বিষয় অ্যাড করবেন বা কিছু বলতে চাইলে? তুমি বলো, বাবা রহমান কথা বলতেছে, সালাম দিয়ে কথা বলো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। স্যার এটা কত বছর পর্যন্ত, স্যার কোন ক্লাস পর্যন্ত এরা কোচিং করতে পারবে? এটা লেভেল 5 পর্যন্ত, ক্লাস 10 পর্যন্ত আছে আর কি। 5 থেকে 10? না না, লেভেল 5 কিন্তু ক্লাস লেভেল 10। 5, লেভেল 5টা ক্লাস 10 পর্যন্ত আমরা রেখেছি। ক্লাস 3 থেকে আচ্ছা বেসিক্যালি শুরু, বাট আমাদের কিছু জি স্যার, অভিভাবক করেছিল যারা ক্লাস 2 এবং বিলো, ওনাদের জন্য আমরা লেভেল জি স্যার। 0টাও রেখেছি। ক্লাস 2 এবং 0 বিলো যারা আছে ওনাদের জন্য আর কি। বাট বেসিক্যালি লেভেল 1টা ক্লাস 3 এবং 4 এর বাচ্চারা করবে, আর যারা 5 এবং 6 আছে তাদেরকে আমরা 1 মাস পরেই অথবা 2 মাস পরেই লেভেল 2 তে নিয়ে যাব ইনশাল্লাহ। ক্লাস কি 1 ঘন্টা স্যার, নাকি কতক্ষণ করে হবে, মানে কখন সেটা? চেষ্টা করবো 1 ঘন্টা নেওয়ার আর কি। এটা কি স্যার মানে প্রতিদিন হবে? না, সপ্তাহে 3 দিন, সপ্তাহে 3 দিন? বৃহস্পতিবার, শনিবার আর আমি মঙ্গলবার। কি এই ফাঁকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, শিওর শিওর। 2 সপ্তাহ পরে তো রমজান মাস শুরু হচ্ছে, তখন শিডিউলটা কেমন হবে? কেন বাচ্চাটা হয়তো রোজা রাখবে প্রায় সবগুলি, আচ্ছা আচ্ছা, জানতে শিডিউলটা চাচ্ছিলাম আর কি। সেক্ষেত্রে কেমন করলে ভালো হয়, যেহেতু আজকে আমরা সবাই আছি, এটা নিয়ে ডিসকাস করা যেতে পারে। হ্যাঁ, এই বিষয়টা সবাই মিলে ডিসকাস করে একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবে যে ঠিক কোন সময়টা ভালো হয়। এক্স্যাক্টলি। সেক্ষেত্রে কি 7:30 করা যায়? 7:30 করলে পরে ওটা যদি নামাজের সময় স্যার। যদি তারাবি পড়ে মসজিদে, সেই তারাবির নামাজটা যদি 8:30 এই প্রশ্নটা আমারও ছিল স্যার। হয়, রমজান মাসে তো রোজা মানে স্কুল বন্ধ থাকবে। আচ্ছা, স্কুল বন্ধ থাকবে, সেক্ষেত্রে কি মানে কখন আপনারা সাজেস্ট করেন, কোন সময় হলে বাচ্চাদের সুবিধা হবে? আমার আবার এক জাপানি যদি স্টুডেন্ট আছে। আপনার সমস্যা না হয় দিনের বেলা এটা করতে পারে, আমাদের সমস্যা নেই। দিনের বেলা?
আর এটা দিনের বেলা করলে ভালো হয় স্যার। দিনের বেলা 5টার দিকে, সবগুলো স্কুল যখন বন্ধ হয়ে যাবে, স্যার 5টার দিকে, 5টার দিকে করা যায় কিনা? হতে পারে স্যার। ভাইয়া আমার মেয়ের তো 10টা পর্যন্ত হ্যাঁ, ক্লাস করা হবে যায়, স্যার। ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, ভাবি বলেন। ও ভাইয়া ওর 10 রোজা পর্যন্ত ক্লাস হবে ভাইয়া। ও তো ডে শিফটে, বাসায় আসতে আসতে প্রায় 5টা বেজে যাবে মনে হয়। আচ্ছা আচ্ছা, আবার সাড়ে অনেকে 5টা কোচিং করা যায়। আছে 5টা 6টা সাড়ে পর্যন্ত। 5টা করলে ইফতারির সময় হয়ে যাবে, এটা একটা প্রবলেম। হ্যাঁ 6টায় আবার ইফতারি। ভাইয়া রাত করা যায় না ভাই 10টার পরে? হ্যাঁ হ্যাঁ এটা আমিও বলতে চাচ্ছিলাম পরেও হয় ভালো। আসলে 10টার দিকে মনে হয় ভালো। রাত্রে হ্যাঁ তারাবির পরে, বাচ্চারা বাচ্চারা হবে রোজা থেকে টায়ার্ড হয়ে যাবে। ফ্রাইড রাইস দিছে, ফ্রাইড রাইস কালকে টিফিনের জন্য কতটা খিচুড়ি দিয়ে দিছে, ও খিচুড়ি করে দিছে ইফতারি করে রাখি দিগা। আচ্ছা আমি আচ্ছা, নবীনা তাহলে বন্ধু, আমার একটা প্রস্তাব আছে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম বলেন। সকাল 10টায় স্কুল আছে, অনেকের স্কুল 10টা বন্ধু, আমার একটা প্রস্তাব আছে, বলতে পারি? হ্যাঁ কইলো আল্লাহর রহমত আছে। বৃহস্পতিবার আইসলে আল্লাহর রহমতে কি করবো মা কও হয়ে গো কি করবো। কারো বোধহয় মাইক অন আছে। বন্ধু, হ্যাঁ হ্যাঁ বলো বলো আমার প্রস্তাব আছে একটা। বলো। রমজান মাসে অল্প করে পড়লে সমস্যা কি? আচ্ছা আচ্ছা, রমজান 1 মাসে মাসই তো। ঠিক আছে ঠিক আছে, আমরা তাহলে 7টাই রাখি। হয়তোবা স্টুডেন্টরা টায়ার্ড হলে আমরা ধরুন ক্লাসটা 40 মিনিট করে দিলাম, অথবা আধা ঘন্টা করতে পারি। হ্যাঁ, আমার সেটা ধারণা। কম করে পরে রমজান মাসের পরে ওটা মেকআপ করে দেওয়া যায়। এক্স্যাক্টলি, আমরা বোধহয় 7টা রাখি, স্টুডেন্টের ক্লাসটা চেয়ে আধা ঘন্টা স্টুডেন্টের মা আধা বেশি ঘন্টা থাকবে। ফাঁকিবাজ, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, এটা কেমন হয়? 7টাই থাকুক, আমরা আধা ঘন্টা করে ক্লাস নেই। 7টায় রাখেন, ক্লাস রেকর্ডিংটা একটু দিয়ে রাখেন, তাহলে সবাই তার সুবিধা মতো টাইমে মিস করলে দেখে হ্যাঁ, নিতে ক্লাস পারবে। রেকর্ডিংটা পাবেন আপনারা সবাই, আমরা ক্লাসটা রেকর্ড করে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে ওইটাই হলো, 7টার সময় আমরা আধা ঘন্টা করে ক্লাস নিব ইনশাআল্লাহ। জি ভাইয়া, ক্লাসগুলো রেকর্ড করে রাখতে পরে আবার লিংকে দিয়ে দিলে এটা একটু সেটা ভালো খারাপ হয়। হবে না। অনেক 7টায় আমরা আধা রেকর্ড করে ঘন্টা রাখবো। বা 7টা বা 7:30 আধা ঘন্টা হলে এটা খারাপ হয়। হ্যাঁ, 7টার সময় আমরা আধা ঘন্টা জাস্ট রমজান মাসের জন্য আমরা দাঁড়াও। কনসিডার করলাম। ঠিক আছে, তাহলে আপনাদের আর কারো কোনো অবজারভেশন বা সাজেশন থাকলে কাইন্ডলি জানাতে পারেন। ভাইয়া রোজার মাসটা মানে অফ ডে গুলোতে ভাইয়া মানে হয় নেওয়া যায় না ভাইয়া? রোজার মাসে অফ ডে গুলিতে মানে ছুটি যেগুলো ভাইয়া, যেদিন ছুটি থাকবে সেদিন তাহলে অতটা ইয়েও থাকে না, যে মানে যেদিন শুক্র শনি তো ছুটি থাকে সেদিন তো ভাই আপনার অফিস থাকবে না, মানে ছুটির দিনগুলোতে। হ্যাঁ ভাবি, সমস্যা নাই, আমরা ওইভাবে প্রয়োজন হলে পরবর্তীতে কাস্টমাইজ করে নিব। আর ভাইয়া আর একটু ভাইয়া মানে ক্লাস টাইমটা কয়টা থেকে হবে ভাইয়া? নরমাল টাইম, নরমাল 7টা থেকে দিনগুলোতে? ভাবি, 7টা থেকে। 7টা, আচ্ছা ঠিক আছে ভাইয়া। আর ভাইয়া ডেট গুলো ভাইয়া একটু মানে ওদের ক্লাসের যেদিন ছুটি থাকে সেদিন একটু ডেট গুলো দিলে ভাই, যেমন বৃহস্পতিবার শনিবার এমন হলে একটু ভালো হয় ভাই। আমি বলছি না দিতেই ভাবি হবে, আমরা কিন্তু দিলে একটু ভালো হয়। ভাবি ওইভাবে আমরা রেখেছি, আমরা ক্লাস ডেট কিন্তু বৃহস্পতিবার, শনিবার আর মঙ্গলবার। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, যেন বাচ্চাদের সমস্যা না হয় আর কি। জি জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ ঠিক আছে ভাবি, ঠিক আছে। আমরা তাহলে স্টুডেন্টদের সাথে ডিসকাশন শুরু করতে পারি। কারো ফোনে মেবি সমস্যা হচ্ছে, একটু হ্যাঁ 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 সাউন্ডের হ্যাঁ, প্রবলেম হচ্ছে। আপনারা কাইন্ডলি এটা একটু খেয়াল করবেন, কারণ বাচ্চারা অনেক সময় মানে যেহেতু এটার সাথে হয়তো বা ওরা অতটা ওরিয়েন্টেড না,
আসসালামু আলাইকুম আঙ্কেল। হ্যাঁ, মাইকটা কিভাবে আনমিউট করতে হয় এবং মিউট করতে হয় এটা কাইন্ডলি ওদেরকে একটু শিখিয়ে দিবেন, তাইলে ক্লাসগুলি কন্ডাক্ট করতে সুবিধা হবে। আচ্ছা নবীনা স্যার, আসসালামু ক্লাস কি আলাইকুম। বৃহস্পতি শুক্র শনি 3 দিন? বৃহস্পতি, শনি আর মঙ্গল। বৃহস্পতি কারণ অনেক সময় হোমওয়ার্ক থাকবে, তো হোমওয়ার্ক গুলির মাঝে ক্লাসগুলির মাঝে একটু গ্যাপ থাকলে সুবিধা আর কি। হ্যাঁ, গ্যাপ দরকার আছে, গ্যাপ থাকা দরকার। আমি হয়তো বা কোনো অ্যাসাইনমেন্ট দিব বা হোমওয়ার্ক দিব, ওই অ্যাসাইনমেন্ট গুলি ক্লাস করার জন্য একটু সময় দিতে হবে আর কি, ওদেরকে স্পেস দিতে হবে। এই যে আচ্ছা নবীনা, তোমার ওই দিক থেকে অল মিউট করে দিতে পারো, নয়তো ওই যে এই নয়েজটা আসতেছে। শোনা যাচ্ছে না। অবিনাশ, Yes. অবিনাশ তোর কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, এখন কি শোনা নবীনা যাচ্ছে? তুমি মিউট। হ্যাঁ আচ্ছা নবীনাশ, আচ্ছা, এটা অ্যাডমিন কে তুই একটু কর, অনেকের স্পিকার অন করা আছে, তুই একটু মিউট করে দে। আচ্ছা, মানে দাঁড়ান। পাশে বলতে আলমগীর অনেক শব্দ হোসেন আসছে, স্যারের শব্দ ওখান আসছে। থেকে নয়েজ আসছে, আমরা যদি এটা মিউট করি তাহলে হয়তো বা সলভ হয়ে যাবে। হ্যাঁ, আলমগীর স্যার আপনি কাইন্ডলি একটু, মিউট করে দেন। আরিয়ান আহমেদ। হুম। হ্যাঁ, গুড। এখন বোধহয় আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি Yes, স্যার, আমরা sir. দেখতে পাচ্ছি। আইএলটিএস ফর কিডস প্রেজেন্টেশন যেটা, জি স্যার, ভিজিবল ক্লিয়ারলি স্যার। জি, দেখা যাচ্ছে স্যার। okay, now we can start. So today we shall have an introductory class. The topics of today's class is introduce yourself, make friends. Why have they decided to participate in this course? So basically today we shall introduce ourselves today. Our students will introduce themselves and they will make friends. It's a kind of ice-breaking session. So in this session, our students should introduce themselves and share the following information. Students will mention their name, school name, class, information about parents, information about siblings. I mean, how many brothers or sisters do they have, and their favorite hobby. So I think we can start with Abiaz, right? Okay, Abiaz. Assalamualaikum. My name is Abiyaj. My school name is VM Laboratory School. I'm in class 4. My dad's name is Muhammad Nobinat and my mother's name is Tanas Tasfia and my brother's name is Aznur. My favorite hobby is everything. Everything? Are you sure? I just like to play. You like to play. Okay, your hobby is playing. Okay. So next, who will volunteer? Farhana, Timmy, Bhabi, you can log in with your daughter's name. It will be easier for me. ভাইয়া এটা কেন যে হয়েছে আমি নিজেও জানি না ভাইয়া, আমি It's okay, কিছুই it's করি okay. নাই। Okay, আচ্ছা ভাই, আমি ঠিক করে দিতে বলবো ভাইয়া। okay, please continue. Assalamualaikum. My name is Sajana Binte Maruf Tiba. My school's name is Holy Cross
a girls' high school. I read in class 6. My father's name is Sohail and he's a government service holder. My mother's name is Farhana Islam and she is a housewife. I have a brother. My favorite hobby is traveling and reading books. Where have you traveled recently? Recently, I have traveled in Jashore, Godkhali. Ah, that's good. Thank you. Thank you. Next. So I'm Aryan Ahmed Rehan. My father's name is Raihan Ahmed, and he's a government service holder in the Metro Rail project. My mother's Okay. name is Sana Begum Ria, and she's a housewife. I study in South Breeze International School, and I don't have any siblings, and my favorite hobby is traveling. Traveling? Where have you traveled recently? Recently, I have traveled to Kumilda and Bhola, Okay. and have also traveled to Thailand, Malaysia, and Singapore. Those were some beautiful countries. Thank you. Okay, thank you. Thank you. Next. I love my parents. Okay. এখানে সামনে উঁচু করে এইভাবে করতে হবে। I think someone raised her hand. Okay, Anika, would you like to say something? Assalamualaikum. My name is Walaikum Anika, but you can call me Anika because Okay. my nickname Anika. I read in class 4. I study at South Point School and College. My mother name is Musamot Moshumi Yasmin and my father name is Mohammad Moti Rahman. I have a sister. My hobby is drawing. I love my parents. You love your parents. Why do you love your parents? Is there any reason for which you Because love they your love parents? me. Because they love you. That's great. Thank you. Thank you. সবাই কাইন্ডলি আপনাদের বাচ্চাদের নাম দিয়ে যদি একটু লগ ইন করেন then it will be easier for me to call them, okay? Though I will try to memorize their names. Okay, next. My name is Dubra Fayyad Noor. My school name is Navy and College School and College. I read in class 2. My father is businessman. My mother is Jiaul Kurim. He is businessman. My mother name is he is He is a government job holder. May I know your class name? Okay. Okay, next. Who would like to share? My name is Chaudhuri Arash Marjan. My school Okay. name is Cantonment College. I am in class 4. Okay. কিন্তু আমাদেরকে ডাকবে আর কি যখন আমাদের হ্যাঁ শুনছে না আগে Okay, next. ডাকতেছিল Arosh, please. স্যার Arosh, what is your hobby? My name is Chaudhuri Aras Marjana. My school name is Rashtriya Cantonment Public School and College. I am in class 5. My father's name is Chaudhuri Zubair Ahmed. He is a police officer. My mother name is Shaima Kavita. She is a housewife. I have no brother, but I have a sister. His name is Sidratul Muntaha Yana. My favorite hobby is playing cricket. Thank you. Thank you. Thank you. Next. Assalamu
Assalamualaikum. My name is Muhammad Abrajat Chaudhary. My school name is BPDC School and College. I am read in class 5. My mother name is Muhammad Elina Akhtar. My father name is Muhammad Muradul Islam Chaudhary. I have one sister. My sister name is Maisha Jannat. My favorite hobby is football, playing football. Okay, after speaking, please mute your mic so that other can speak. Okay, thank you. Okay, thank you. Assalamualaikum. Walaikum salam. Is it Taki? Yes. Oh yeah, Taki. Please continue. My name is Muhammad Taki. My school's name is Saiwai Elementary School. I am in class 4. Father's name is Muhammad Rafi and my mother's name is Sharmin Islam Suhi. Mother's name is Taha and my sister's name. My favorite hobby is reading and traveling Okay. and playing. Okay. Mehdi, are you there? Mehdi? Saurabh, are you there? Saurabh, Mehdi? Please, after speaking, mute your microphone, okay? So that we can listen to others. Okay, next. Walaikum salam. Is it Nasika? Nasika, you want to say something? Yes, my name is Nasita. My school name is Tabal Laboratory School. I read in class 7. My father name is Noor Mohammed. He is a businessman in Saudi. My mother name is Julia and she is housewife. I have one sister. Her name is Nuha and my favorite hobby is anime drawing. What is your favorite hobby? Anime drawing. Anime drawing. That's a beautiful hobby, I think. Okay, next. My name is Ahmed. Okay, Shannon. Yeah. Assalamualaikum. My name is Mahfin Manahil Manha. My school name is Ideal School and College. I read in class 5. My father name is Muhammad Minhajuddin. He is a businessman, and my mother name is Mafat Tasnin, and she is a government service holder. I have one little brother. Her name is Mahir. His name is Mahir. And my favorite hobby is drawing and listening to the music. Listening to the music. What kind of music you like? Every kind. Any kind? Okay, thank you. Thank you. Okay, next. Tuba wants to introduce herself. Tuba, yes. Princess, please. My name is My name is Matuba. Okay. My school name is Saiwai Elementary School. Okay. I'm class 2. Okay, good. My father's name is Muhammad Rafi. Okay, good. Thank you. Name Then? is Sharmin Islam Suhi. Okay. Do you have any brother? I have a brother. Two brothers. I have 2 brothers. 2 brothers. Yeah, you are lucky.
Okay. Elder brother name is Elder brother name is Muhammad Taqi. Muhammad Taqi. And younger brother? Younger brother is Muhammad Taha. And what is your hobby? Okay, thank you. What is your favorite hobby? My favorite hobby is painting. Wow, thank you, my princess. Thank you. তোমাকে অনেকদিন পরে দেখলাম, ভালো লাগছে। Assalamualaikum. Thank you. Assalamualaikum. My name is Raisa. My school name is Ahmad Uddin Shah Shishu Niketan School and College, Gaibanda. I am in class 4. My father's name is Tajul Islam Reza. He is in a college teacher. My mother name is Tanjona Khatun. She is in a primary school teacher. I have an elder brother. His name is Tahmid Islam. He read in class 8. My favorite hobby is drawing. Okay, thank you. Very good. Very good. Next. Assalamualaikum. My name is Ahmadat Farshid. My school name is Little Angels School. I read in class 4. Okay. My mother name is Fatimatu Johra. She is a service holder. My father name is Muhammad Harun Rashid. He is a doctor. I have two sisters. My favorite hobby is traveling. Traveling. Okay. Do you like your mother? Do you love your mother? Yes. Why? Is there any reason you love your mother? Okay, think about it. Next. Walaikum salam. Assalamualaikum. My name is Walaikum Sina. salam. Okay. My school name is Boysal Kalto School College. Okay. I reading 1. Okay. My father's name is Mustafa. He is a juggler. My mother's name is Tipa. She is a housewife. I have no brother. I have no siblings. My favorite hobby is playing badminton. Playing badminton? You play badminton? Yeah. That's great. That's great. I also play badminton. I like it. Okay, next. Assalamualaikum. What? Shannon, you want to say something? Shannon? Yes. Yeah, Assalamualaikum. I am waiting for you. Yeah. My name is Samanruk Sakline Shannon. My school name is Vikarnisanun School and College. Yeah. In class 3, my mother's name is Shukla Sharkar and my father's name is Golam Sakline. They are both government service holder. I have no siblings. My favorite hobby is playing. Playing? Playing. Okay, what do you play? I play anything. Anything? Yes. Like they must have some name, right? I play badminton. Sometimes I play hide and seek Hide and seek. With whom? with my friends. With my friends. Okay, thank you. Thank you, Shannon. Okay, My next. Okay, next. Hello. Assalamualaikum. My name Yeah, is walaikum salam. My name is Afjan Hussain Arin. My Hmm. school name is B56 Student College. Class. I read in class 5. My mother name is Irene Akhtar. She is a Okay, she is a housewife, I think. She is a teacher. Oh, teacher, okay. Government teacher, bolo. My father's name is Alamgir Hossain. Okay. He is a
service holder. Okay. I What is one your hobby, brother. please? My favorite hobby is gardening. Gardening? I have a rooftop garden. Rooftop gardening. What are the trees you have? What are the plants you have? কি কি গাছ আছে তোমার গার্ডেনে? What are the plants? Any flower tree? রোজ বলো Rose, Okay. fruits, Fruits? vegetables, Vegetables? Ah, that's great. What fruit? ম্যাঙ্গো আছে mango, গুয়াভা tomato, গুয়াভা guava, তারপর হইতেছে এটা কি Okay. That's great. Thank you. Thank you. One day we shall talk about it, your garden, okay? yes. Okay. After 2 or 3 classes, you'll tell us about your garden, okay? তোমার গার্ডেন সম্পর্কে বলবা তাই বলছে Okay, Me, next. Thank me, you. me, me, Thank you, Orin. Thank you. me. Aisha Anjum Nabiha. Yeah, alaikum assalam. How are you? I'm fine. I'm fine. Okay. Who will speak? Noor. My name is Aisha Anjum. My name is Okay, My Nabiha. name is please. my name is Aisha Anjum Nabiha. My mother's School number. my school name is Bikaranasa School and College. My Okay. I read in class 2. My mother's name is Nasrin Banu. My father's name is Ashraful Islam. ক্যামেরার দিকে তাকাও Okay, it's okay. It's okay. brother My brother's name is Abdullah Al Nahyan. My favorite hobby is drawing. Okay, thank you. Thank you, Nabiha. Ojita Parvin. Are you there? Yes, sir. Oh, thank you. Thank you. Hello, my name is Ojita Parvin. I'm in grade 4 and I read in Green Herald International School. My mother's name is Parvin Sultana and my father's name is Mohammad Shahinur Rahman Shopon. I have a little sister. Her name is Arlene and my favorite hobby is listening to music. Listening to music, that's interesting. What kind of music you listen? Mostly it's every kind, but sometimes I kind. like K-pop. Hip hop? K-pop. Hip hop? I mean the band song, all K-pop. these things? Hip hop. That's great. Who is your favorite singer? I like all of them, so I don't really have a favorite singer. Really? But in our time, we Yes. used to have favorite singers. Okay. Ajita, thank you. Thank you. So, Ajita, one day you will tell us about your favorite songs, okay? In detail. Okay. What kind of song? Okay. Noor. Assalamualaikum. Walaikum salam, please. I'm Nurahan bin Yaman. My Okay. school name is William Carey International School. I Okay. read in class standard 1. Okay. My father's name is Rijan. My mother's name is Nusrat Jahan. My Okay. favorite hobby is badminton. Your favorite hobby is badminton. That's great. That's great. I also like badminton. I'm just a diehard fan of it. Okay. Who is next? Thank you. Thank you. Thank you. Assalamualaikum, uncle. Walaikum salam.
Who is speaking? My name is Samara Binte Mahbub Johana. I study at Beaconsfield Quran College in class 7. My Okay. father's name is Muhammad Mahbubur Rahman. He is the Deputy Hmm. Secretary of the government. And Hmm. my mother's name is Junaina Ainin. She's our family manager. And Hmm. I'm the one and only daughter of my parents. My hobby is watching cartoons on TV. Okay, you said your mother is a family manager, right? Yes, uncle. Okay, normally we say my mother is a housewife. Why did you say family manager? What is the difference between these two things? What do you think? I think it's better to call her family manager because she always manages everything for us. What kind of things? Usually everything Like, can you give an like example? cooking, and she's like our um she does everything for us. She does everything for us. Do you think she face any kind of challenge or difficulties while performing the duty of a manager? Yes, definitely. She always faces different a lot of challenges, but still she does it for us every time. Okay, thank you. Someday we shall hear from you more about it, okay? Okay, uncle. Okay, thank you. Thank you. So who is next? Assalamualaikum. Okay. Football. Sadaf, are you there? Hello. Sadaf, are you there? I can't see you. I didn't turn on my face. Oh, okay, okay. You don't want me to see you? No. Okay, Abiaz is here. He wants to see you. Okay, it's okay. Okay, Sadaf. My name is Sadaf. Hmm. My name is Sadaf. My Hmm. school's name is Town Maktab Sarkari Prathamik Government Primary School. My father's name is Sheikh Ghulam Russell. He is a teacher of economics in college. My mother's name is Sadia Islam. She is a homemaker. My favorite hobby is playing football. Okay, okay. Adab sir. My name Adab. is My name is I read in class 1. My school's name is Ahmaduddin Sultan College. Okay, next. My father is NGO service holder. My mother is school teacher. I have one sister. You have one sister. Okay. What is your favorite hobby? Drawing. Drawing. Okay. Thank you, Okay. sir. Thank you, sir. Thank you. Thank you. Okay. Someone from the ID Rubayat Firdaus. Could you please introduce? Assalamualaikum. Walaikum Assalam. My name is Sania Amin Kurno. My school name is Coronation Wood School and College. I read in class 3. My father's name is Saiful Amin Riaz. He is a service holder. My mother's name is Jobada Begum. She is a banker. I have a little sister.
Her name is Rafiat Arsha Amin. My hobby is badminton. Badminton, everyone likes badminton, it seems. Okay, what is the name of your sister, please, again? Rafiat Arsha Amin. Okay, do you play with your sister? Yeah. What? Do you play with your sister? Yeah. Do you fight with your sister sometimes? Say this question you can and reply this, please. I cannot be sound. Okay. Thank you. Who is next? Welcome. Welcome very much. Thank you. ওরা বলতেছে বলো আমি হ্যালো Sure. হ্যালো আসসালামু আলাইকুম You want to say something? My name is Abid. Okay. School name Shagunbaghicha High School. Okay. Class. My class is class 3. Okay. Your parent? My father's name is Arifur Rahman Shaheen. Mother name? Rubel Ferdowsi Ibrahim. My mother's name. Sibling? Sibling. Sister. I have one sister. You have Your one hobby? sister. Okay. Your hobby? My favorite hobby Is what? Hobby. playing and tell ghost stories. Ghost story. Ghost stories. That's interesting. So one day we shall listen some ghost story from you. Okay. Okay. You. And you introduce yourself. Hello, assalamualaikum. My name is Sadia Afaf. I'm in class 3. My school's name is Wilsata Flower School and College. My mother's name is Ibrahim. My father's name is Muhammad Arifur Rahman Shaheen. I have one brother. And your hobby? My favorite hobby is traveling. Traveling. Okay. Thank you. Okay. Next. Is there anyone left? Assalamualaikum. My name is Ahnaf Sadat. I read in class 3. Okay. My father's name is Shafiuddin. He is a service holder. My mother's name is Konok Chapa. He is a teacher. She is a teacher. Okay. Next. I have one sister. Her name is Sirat, and I have one brother. His name is Abdullah. My favorite hobby is playing football. Okay. Thank you. Who is next? Is there anyone else? Okay. বলো Assalamualaikum. My name my sister name is Sohel Maruf. My sister না No, it's okay. Okay, বলো বলো my father name. My father name is Sohel Maruf. My